জয় মধুসূদন এমজিআর কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হচ্ছে পটলের আমিষ দোরমা বিয়েবাড়ির স্বাদে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দিয়ে দিচ্ছি রুই মাছ, এগুলো সব রুই মাছের পেটি, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর এর মধ্যে 4টে আমন্ড দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো প্রেসারে দিয়ে দিচ্ছি। আর একটু বাটি দিয়ে 1/2 কাপ মতো জল মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা প্রেসারে দেবো আর 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। পটলের ভিতর চামচ ঢুকিয়ে ভেতরের শাঁসগুলো আমি এগুলো বার করে নেব। আর শাঁসগুলো একটুও ফেলবো না, আমার পরে কাজে লেগে যাবে। এরকম করে সব শাঁস বের করে নিয়েছি। এগুলো আমি আগে থাকতে করে রেখেছিলাম। আমি 4টে বড় পেঁয়াজ কুচো করে নিয়েছি। আমি এখান থেকে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তা করে তুলে নিচ্ছি। আমি ওই তেলেই পটলগুলো ভেজে নেব হাই ফ্লেমে। এগুলো হাই ফ্লেমে হালকা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, অল্প সবুজ মুগ, দিয়ে দিচ্ছি পটলের বীজের, আর দিয়ে দিচ্ছি অল্প বয়েল করা চিংড়ি মাছ। এগুলো আমি দরদরা করে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি টমেটো কুচি। এটা ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। টমেটো নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কিছু বয়েল করা চিংড়ি মাছ। রসুন গন্ধ ছড়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি অল্প ধনে গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি। এটাও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি চিনি, একটু নুন, এবার দিয়ে দিচ্ছি ডাল, পটলের বীজ আর চিংড়ি মাছের পেস্ট দরদরা করেছিলাম সেইটা। পটল বীজ দিয়ে 5 মিনিট নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি বয়েল করা মাছ, কাটা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটাও মিক্সড করব। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা কাজু বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এটা আমি মিক্সড করে নামিয়ে নেব। পুরো রেডি। আমি এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো। সর্ষের তেলে আমি কিছু আলু ভেজে নেব। দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, শুকনো লঙ্কা, এগুলো আমি সোমবারা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এটা লো ফ্লেমে কুক করব। আমার একটা মশলার মিশ্রণ তৈরি করতে যাব। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য একটু হলুদ। এটা দিয়ে গুলে আমি রেখে দেবো। আমি পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। এরপরে ঢাকা দিয়ে কাঠি দিয়ে আটকে দেবো। এরকম করে আমি সব পটলগুলো তৈরি করে নেব। দিচ্ছি রসুন বাটা। এটা 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মিশ্রণটা। এটাও ভালো করে কষিয়ে নেব। বয়েল আমন্ড আর কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। হালকা তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড আর চারমগজ বাটাটা। এটা আমি তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে আদা, নুন আর চিনি আছে, এর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। এটা দিয়েও আমি কষিয়ে নেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। ছেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি পটলগুলো। আমি সর্ষের তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি,
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। পটল সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ছোপটা ওপর থেকে ঢেলে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর সবসময় আমার সঙ্গে থাকুন।